সুপ্রভাত বন্ধুরা, বছর শেষের দিন। আশা করছি তোমরা সবাই অনেক এনজয় করবে। আমি তোমাদের সামনে আমার বছর শেষের একটা শেষ ব্লগ দিলাম। আমার সারাটা দিন কেমন কাটলো আশা করছি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটা শুরু করছি এখন থেকে। চলো, আমার ব্রেকফাস্ট রেডি। একটা পাউরুটি, আজকে স্লাইস পাউরুটি পাইনি, আর দুটো কলা। আজকে চিয়া সিডস খাইনি, তো এটাই ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নিই, তারপর রান্নায় বসাবো। সুপ্রভাত আরও একবার। আর স্নান ছেড়ে চলে এসেছি যেহেতু, এবার যাব রান্নাশালে রান্না বসাতে। আর রান্না শুরুর আগে আমার কিছু কাজকর্ম থাকে অবশ্যই। নিচের ঘর পরিষ্কার, সেটা আমি আজকে করিনি, কারণ আজকে আমি আগেই রান্নাটা শেষ করতে চাইছি। কবে থেকে ঘড়িটা খারাপ হয়ে রয়েছে, নিচের ঘর থেকে ওপরের ঘরে যে ব্যাটারি আনবো সেটা মনে থাকে না। তোমরা এখন বলবো যে হ্যাঁ, সব কিছু মনে থাকে, এটাই নিজের ঘরের কাজ ভুলে যাচ্ছ। হয় কি বলতো, ওপরের ঘরে বেশি থাকা হয় না, তো সেই জন্যই এটা ভুলে যাচ্ছি। আর কি বলি, এখন যাই রান্নাঘরে, ভাত বসাবো, তরকারি হবে, আর যদি আরও একটা পদ করতে পারি দেখছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি, আর তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এখনো নিচে যাইনি, তাই কোনো রকমভাবে ফ্রেশ হতে পারিনি। মানে চুল আঁচড়ে একটু ক্রিম টিম দিয়ে যাবো। ওপরের ঘরে রাখতে পারি না, কারণ বারবার ওপর নিচ করতে ভীষণ অসুবিধা হয়। আর যদি বলো যে ডাবল সেট করে রেখে দেবে, ভাই এখন এত সামর্থ্য নেই। সেই কারণে হয় কি, যদি ওপরে তাড়া থাকে, নিচে গিয়ে আর ফ্রেশ হওয়া হয় না, হাতে পায়ে টান ধরে, প্রচণ্ড অসুবিধেই হয়। একবার নিচে গেলে কি বলতো, নিচের ঘরটা হচ্ছে আলসেমির কুয়ো, ওখান থেকে আর আসতে ইচ্ছা করে না, এমনটাই মনে হয়। সমস্ত কাজে এখানে দেরি হয়ে যায়। ওই জন্য আমি কি করি, উপরের সমস্তটা কাজ সেরে নিচে যাওয়ার চেষ্টা করি, আর নাহলে নিচের পুরো কাজ শেষ করে তবে ওপরে আসার চেষ্টা করি। এবার পুরো কাজ তো হয় না, পুজোটা বাকি থেকে যায়, সেটাই বেলার খাতায় পড়ে যায়। চলো এটা খেয়ে নিই, আসছি। এতে যেটুকু ভালো চাল আছে আমার হয়ে যাবে, আমি ওই জন্য এটা একটু খেয়ে শেষ করে দিই। চলো, এতে আমার হয়ে যাবে। আসলে কি বলতো, একার তো, সেই জন্য আমার হয়ে যাবে। আমি এর থেকেও কম চাইনি, কিন্তু এই যেহেতু ভালো চাল, ভালো চালের প্রতি একটা অগাধ ভালোবাসা আমার কাজ করে। এই চালের ভাত আর শুধু মাংসের ঝোল আমার মায়ের হাতে, ব্যাস, আর কিছু চাই না আমার। সেই আমার নিচে যেতেই হয়েছিল, কারণ এখানে আমি ভাবেছিলাম যে আমি না চাউমিন সোয়াবিন দিয়ে খাই, মানে চিকেন টিকেন তো খাই না, তারপর তোমার ওই ডিম দিয়েও খুব একটা ভালোবাসি না। আমি সবসময় সোয়াবিন দিয়েই চাউমিন করি বেশিরভাগ। হ্যাঁ যাই। তো মা ডাকছিল মাছ নেওয়ার জন্য, কিন্তু আমি মাছ আজকে ইচ্ছা করে নিইনি, কারণ না তো মাছ করার মতো আমার ইচ্ছে আছে, কারণ 2 দিন না মাছে ভীষণ গন্ধ লেগেছে। আমি পেটি যেহেতু খাই না, তাই গন্ধ লেগেছে, আমি খেতে পারিনি। আর ভাতটাও আমি ভীষণ অভক্তি করে খেয়েছি, তাই জন্য আজকে আমি ভেবেইছিলাম কালকে বলে দেবো, কিন্তু আমি ভুলে গেছি। আমি আজকে সোয়াবিন এনেছি, সোয়াবিনের জল বসিয়ে দিয়েছি, সোয়াবিনটাই খাবো, আর মাছ না হয় পরে খাবো। আমি মাছের তোমাদের আগের দিন বললাম না, গাডার পিস ছাড়া খেতে পারি না, পেটির পিসে প্রচন্ড গন্ধ লাগে। আর যদি ভাবো যে হ্যাঁ বড় বড় মাছ হলে তবে মনীষা খেতে পারে না, একদম নয়। আমি কাতল মাছের পিস একটুও পছন্দ করি না, মানে কাতলা মাছ আমার একদমই পছন্দ নয়। সবাই খুব ভালোবাসে, ভালো খায়, এই শুরু হলো, কিন্তু আমি খুব একটা ভালো খাই না। আমার ছোট মাছ খুব ভালো লাগে, সমুদ্রের যে ওই পুঁটি মাছ তো পুকুরে হয়, মৌরলা মাছ, আমোদি মাছ, এগুলো খুব ভালো লাগে আমার, আমি খুব ভালো খাই, পম্পি। কিন্তু এই আমার কাটাপোনা মাছের পেটি হলে আমি একদমই খেতে পারি না, কোনো মাছেরই পেটি আমার ভালো লাগে না, খুব গন্ধ লাগে, আমি ছোট্ট দিকে খেতে পারি না। যাই হোক, অনেকটা বকে ফেলেছি, জল গরম হয়ে গেছে, সোয়াবিনটা বসিয়ে দিই। চলো, এখানে জল গরম বসিয়েছি, আর এই যে দিকে ভাত হচ্ছে, এবার সোয়াবিন দিয়ে দেওয়ার পালা। ওদিকে ভাত আর সোয়াবিনটা বসিয়ে দিয়েছিলাম, সোয়াবিনের গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ ওটা বেকার গ্যাস নষ্ট করে কোনো লাভ নেই, ওটা একটু এখন থাকবে, আর তার মধ্যেই নরম হয়ে যাবে। একটু ফুটিয়ে তারপর যখন জলটা উতলে যাচ্ছে বন্ধ করে দিয়েছি। আর তরকারি এখন কাটবো হচ্ছে ভাজাভুজির মতো একটা আনাজ, আর তরকারির জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন, ব্যাস, তাহলেই হয়ে যাবে। মাছ আজকে ইচ্ছে করলে আমি খেতে পারবো না, কারণ নিচে অনেক কাজ আছে। নাহলে আমি ভেবেছিলাম যে কড়া করে একটু মাছের ঝাল করে রাখলে হয়ে যাবে রাত্রে রুটি খাওয়া, কিন্তু সম্ভব নয়। লোভে বা পাপে মৃত্যু, কাজের সময় চলে যাবে। শীতের বেলা তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, এটাই সমস্যা হয়ে যায় আমার জন্য, কাজ শেষ করে উঠতে পারি না। এবার প্রত্যেকদিন কাজ শেষ করে উঠতে না পারাটা আমার কাছে ভীষণ একখানা খারাপ ব্যাপার হয়ে দাঁড়ায়, তাই জন্যই। তো আনাজটা কেটে নিয়ে চলো।
আনাজ কাটতে বসে গিয়েছি। আনাজটা কাটা হলেই রান্না বসানো হয়ে যাবে। এখানে আজকে অনেক রকমের আনাজ, কেন বলো তো, সব একটু একটু করে রয়ে গেছে, তো তাই গুছিয়ে কেটে আজকে একটা পদ রান্না হবে। তো এই যে ভাত হয়ে এসেছে, ভাতে আবার একটু জল দিলাম, এবার নামাবো। আর সোয়াবিনটাও দেখো পুরো জল শোক করে নিয়েছিল, আমি একটু ঠান্ডা জল দিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে জলটা পুরো নিংড়ে ফেলে দেবো। এবার ভাতটা নামালেই হয়ে যাবে। ভাতের গ্যাসের ফ্লেমটা হাই দিয়েছি। আনাজ কাটাও ওদিকে হয়ে এসছে, চলো কটা কড়াইশুঁটি দিলে হয়ে যাবে। এখানে যা যা সবজি ছিল মোটামুটি সব দিয়ে দিয়েছি। এটা একটা মিক্স ভেজ, মানে ভাজা টাইপ করবো, ভেজ না, তরকারি করবো না, ভাজা করবো। কারণ আমার এই বিট দেওয়া তরকারি না খুব একটা ভালো লাগে না। আমার মা করে আলাদা ব্যাপার, মানে সব ঘ্যাঁট হয় সেটা আলাদা ব্যাপার, বাট এইসব সবজি দিয়ে অল্প করে করবো তো আমি একটু এইটা দিয়ে ভাবছি ভাজাই করে নিই, আমার হয়ে যাবে। চলো ধুয়ে বসিয়ে দিই। এই বোতলে তেল পুরো, মানে প্যাকেটে যেটা ছিল পুরো পড়ে খালি হয়ে গেছে। সর্ষের তেলটা ঠিকঠাক ছিল, রিফাইন তেলটাই পড়ে গেছে, কি আর বলবো। এই যে কড়াই বসিয়েছি, ভাজার সমস্ত সরঞ্জাম ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর ওইদিকে ভাতটাও ঝেড়ে নামিয়ে দিয়েছি। গরম গরম ভাত থেকে ধোঁয়া উঠছে, কি ভালো লাগছে না দেখতে। আমি এখানে কড়াইটা বসিয়েছি আর ভাবছি একদিকে কড়াইতে কি তরকারি হবে কি জানে। সয়াবিনগুলোর প্রিপারেশনে এখনো যায়নি, কারণ এই ভাজাটা হতে হতে আমার ওদিকে সমস্ত প্রিপারেশন হয়ে যাবে। দেখো মরণ তেল হাতে করে দাঁড়িয়ে আছি আর কড়াই গরমই হতে চাইছে না। আসলে কড়াইটা ধুয়ে বসিয়েছি তো, কড়াইয়ের মধ্যে যে জলটা রয়ে গেছে এক্সেস, সেটাই ওরকম হচ্ছে। ব্যাস হয়ে যাবে, চলো। সয়াবিনের প্রিপারেশন আরও করতে বসিনি, কেন জানো? এই থালাটার মধ্যেই আলু পেঁয়াজ আদা রসুন কাটবো, আলাদা কোনো থালা ফেলবো না, সেই কারণে। একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, এবার এর মধ্যে ভাজা হওয়ার জন্য দিয়ে দেবো সবটা। জলের সমস্যা আমার ওপরে, এটাই হচ্ছে কথা। জলের সমস্যা মিটে গেলে আমার জীবনে অনেকটা কষ্ট মিটে যায়। এবার এটা ভাজা হবে আর আমি ওদিকে সয়াবিনের প্রিপারেশন করবো। এদিকে রান্নার জন্য পেঁয়াজ আর টমেটো আমার কাটা হয়েছে সবে, ওই জন্য চোখের অবস্থাই। তো আদা রসুনটা এসে কাটবো ভাবছি, আর তার আগে এই ভাজাটা হয়ে যায়। এই ভাজাটা নামিয়ে রেখে তারপর যাবো। ভাত হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করে এসে তরকারিটা বসিয়ে ঘর গোছাবো আর ছাদে জামা কাপড় মেলে দেবো, খতম হয়ে যাবে সমস্ত কিছু। চেষ্টা করছি এই 12টা সাড়ে 12টার মধ্যে সবটা শেষ করে ফেলার। একটা টাইমের মধ্যে সবটা হয়ে গেলে না ভালো হয়। চেষ্টা তো করছি, কিন্তু হচ্ছে কই। এই শব্দটা আমার, মানে এই শব্দ না, এই লাইনটা আমার ব্লগের মধ্যে এখন একটু ম্যান্ডেটরি হয়ে গেছে না, কি করি বলো, পেরে উঠছি না। শীতের বেলা তো, ছোটবেলা আমার হয়েই উঠছে না। যতই অ্যালার্ম দিই না কেন, নয় অ্যালার্ম বাজে না, কেমন করে সেট করি বলতে পারবো না, আর নয় আমি উঠতে পারি না, এটাই হয়। কি করা যাবে। সয়াবিনগুলো জলটা শোক করে নিই, এই শোক বলছি, জলটা বের করে দিই আর ভাজাটাকে শেষ করি, ঠিক আছে? কড়াইতে আবার নতুন করে তেল দিলাম আর এখানে ভাজা নামিয়ে রেখে দিয়েছি গরম গরম। আলাদা করে ঢাকা লাগবে না, তাই ওখানে রাখলাম। আর এই সয়াবিনগুলোর জল নিকিয়ে রেখে দিয়েছি, এবার এটা ভাজা বসাবো। আর এখানে আলুটাকে জলে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে, কারণ এখন সেটা করবো না, তাই। এবার সয়াবিনটাকে ভাজা হতে দিই। সব চাপাচুপি দিয়ে দিয়েছি, কারণ এবার নিচে যাব সেই কারণে। আর ওই যে আনাজের খোসাও তুলে রেখেছি, শুধু মোছা বাকি আছে। এটা চাপা দিয়ে দিলাম কেন বলতো, এই লিডটা, কারণ আর একটু সুন্দর করে ভাজা হয়ে যাবে সেই কারণে। তো ওইদিকে ভাজাও চাপা দেওয়া আছে, ভাতও ঝাড়ার জন্য চাপা দেওয়া আছে, এটাও এখানে দেওয়া আছে। এটা খালি এরকম করে রেখে দিয়েছি, কিছু হবে না। চলো নিচে যাই এবার। বেরিয়ে গেল, বুঝতে পেরেছে? তাহলে ওই চিন্তা নেই তো। দিদি বলছে বাবা সময় কোথায় পায়, ও তো সময় দেয়ই না। রান্না খাওয়ার একটা বাচ্চা কাচ্চা একটু সময় দিতে হবে। রান্না করতে চলে এসেছি, চুলা জ্বালানোর সময় পাইনি, নিচের ঘরদোর সব পরিষ্কার করে দিয়েছি, কিন্তু জল তুললাম, ঘর পরিষ্কার করলাম, তোমরা দেখতেই পেলে। চুলা জ্বালানোর সময় পাইনি, ওটা একেবারে নিচে গিয়ে কাজে বসার আগেই হবে, তার আগে হবে না। তো রান্নাটা বসিয়ে ফেলি, কানাজপত্র তো সবই কাটা ছিল, শুধু ঝকঝক করে রান্না করার অপেক্ষা। কি চিৎকার করছে। এই যে সোয়াবিনটা রাখা ছিল, দেখবে তলাটা কি সুন্দর হয়ে গেছে নিশ্চয়ই। ও মা, না তো হয়নি তো, এ কি হলো না কেন? সেদিন হয়েছিল তো। দাঁড়াও গ্যাসটা জ্বালিয়ে নিই।
তেল এখানে গরম হয়ে গেছে, আর আগের দিনে যে রিফাইন তেল ছিল ওটার সাথে মিক্স করে দিয়েছি। এবার আলুগুলো ভাজা হবে, ততক্ষণে আমি এই বাসন টাসনগুলো মেজে নেবো একটু। ওই দেখো আবার একটা আলু পড়ে গেল, কি জ্বালা। ওই যে সয়াবিনগুলো এখানে লাল লাল করে ভেজে নামিয়ে রেখেছি, কি মুশকিল। আমি ভাবলাম হয়ে যাবে, ও মা হয়নি তখন দেখি। এখানে আলু ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিই। আলু ভাজা নামিয়ে পেঁয়াজ বসানোর পালা। তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা দেবো। পেঁয়াজ ভাজা হোক, আর আমি নিচে থেকে আদা রসুন পেস্ট আনি, কারণ রসুন ছাড়াবার মতো সময় নাই, আর এখানে রসুন নেই, সেই কারণে। তখনই ঠিক করেছিলাম, কিন্তু হলুদ আনতে ভুলে গিয়েছিলাম, মাকে বললাম হলুদটা দিতে, আর সেই আবার কিছু না কিছু ভুলেই গেছি। আর বলবো না বাবা, এবার অন্তত নিজে নিয়ে আসি। পেঁয়াজটা ভাজা হোক। আমি বললাম না নিচের ঘরে গেলে প্রচণ্ড দেরি হয়, নিচের ঘরে গিয়েলাম বলেই কিন্তু আমার সময়টা এতটা চলে গেল। হাঁপাতে হাঁপাতে আসছি, বলো তো কেন? কারণ ঠাকুর ঘরে গিয়ে দেখছি মা মানুষকে জিনিসপত্র দিয়েছে, মানে আমাদের তো ওটাই দোকান ঘর, জিনিসপত্র দিয়েছে আর সমস্ত জিনিস এলোমেলো হয়ে রয়েছে। চলে আসবো, ঝটপট ঝটপট করে সমস্তটা পরিষ্কার করলাম, করে আদা রসুন পেস্টটা নিয়ে এলাম। ততক্ষণে দেখছি পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, ভালোই ঠিক আছে। মানে আমি ভাবলাম পুড়ে টুড়ে যাবে বোধ হয়, হ্যাঙ্গার দেখে ম্যাঙ্গার দায় হবে, মানে উপকার করতে গিয়ে আমার নিজের না অপকার হয়ে যায়। যাই হোক, পেঁয়াজ কিছু হয়নি। এবার আদা রসুন পেস্টটা দিই, তারপর টমেটোটা দিয়ে কষাতে দেবো, আর তারপর যাবো হচ্ছে ছাদে জামা কাপড় মেলতে। পাখিদের আজকে দানা দেওয়ার বালাই নেই, কারণ ওদের আজকে দানা আছে, কালকে দানা জল সমস্তটা পাল্টে দিয়েছিলাম, সেই কারণে নেই। সব একসাথে বসিয়ে দিয়েছি, গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি। এবার কষিয়ে চাপা দেবো। এবার ছাদে যাই জামা কাপড় মেলতে। এই যে একটা জিনিস দেখবে, এই দেখো, এটা হচ্ছে নোটে শাক গাছ, অটোমেটিক হয়েছে, আর কি পরিমাণ বড় হয়েছে দেখো। একটা সিঙ্গেল লতি আমি কাটিনি, সেটা থেকেই এত বড় হয়েছে। আর লেবু গাছে কি হয়েছে বলতে পারবো না। আবার এখানটা দেখছি একটু পোকা ধরেছে, ওষুধ দিতে হবে। এদিকেও একটা স্টিক আছে, আর এই হচ্ছে ছোট্ট করে লঙ্কা গাছ, জানি না হবে কি না। তো গাছের আপডেট হচ্ছে এই, আর বাইরে আকাশের আপডেট হচ্ছে কড়কড়ে রোদ্দুর। চলো জামা কাপড়টা শুকনো করতে দিয়ে দিই। দেখি কত দূর হলো, বাকি আছে এখনো একটু হবে। টমেটোগুলো গলতে যেটুকু সময় লাগে সেটুকুই। এরপর খালি সবজির সাথে কষিয়ে গরম মশলা দাও আর নামিয়ে নাও, হয়ে যাবে। কোথায় গেলি? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? লুকায় যায়। মামির সাথে খেলা করবে, গল্প করবে, মামির হাতে এত কাজ। ওকে বললাম তুই একটু কার্টুন দেখ, আমার রান্না হয়ে এসেছে, হয়ে গেলেই নিচে যাচ্ছি। এই যে হয়ে এসছে কষানো। আর কিছু তো মাজা ধোয়া করার নেই, কারণ আমি বেশিরভাগ বাসনটা মেজে নিয়েছি। শুধু কড়াইটা পড়ে থাকবে, আর হয়তো ওই সাঁড়াশি খুন্তি এটাই পড়ে থাকবে। এটা আমি যখন রাত্রেবেলা ভিডিও আপলোড করতে আসবো, ওই ধরো 9টা সাড়ে 9টা, ক্যামেরাটা অ্যাঙ্গেলটা ঠিক নেই, 9টা সাড়ে 9টার সময় যখন আসবো তখন মাজা ধোয়া করে গ্যাস মুছে চলে যাবো। কারণ মোটামুটি মিনিট 10 মতো সময় যায়, ওতেই হয়ে যাবে আমার। এখন আর সময় নেই, নিচে যেতে হবে। আর তোমাদেরকে দেখিয়ে দিই তরকারির ফাইনাল লুকটা কেমন। এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। তা বলো তো সবাই কমেন্ট করে কেমন লাগছে, অতি অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ, পেঁয়াজ রসুন দিয়ে করছি আমি, সয়াবিন নিরামিষও খুব ভালো খাই। এই যে ভাতটা নামিয়ে রেখেছি, আলাদা করে ঢাকা লাগবে না, তাই টিফিন বক্সে রেখেছি ভাজাটা। চলো রান্না আমার ডান, গ্যাসের ফ্লেম এবার বন্ধ, আর দেখা হচ্ছে আবার বিকেলবেলায়। টাটা।
দুপুরবেলা খাওয়ার পরে এই যে কুলের আচার আমার অনেক ফেভারেট। আজকেও কাকুটা এসছিল। অনেক সময় হয় কি খেতে বসি উনি আসেন, তো আজকে দেখতে পেলাম আর নিয়ে চলেও এলাম। তোমাদের দাদাভাই বেচারার আজকে রেস্ট হয়নি একদম। আজকে এসেছে, খেয়েছে, আবার কাজে বসছে, এক্ষুনি বেরিয়ে যাবে। এখন কটা বাজে? 4:15। এই যে লাইন দিয়ে কাজ চলছে। চলো আমি এখন আচারটা খেয়ে নিই, আবার কাজে বসবো। গুড ইভিনিং বন্ধুরা। এই যে বিকেলটা শুরু করলাম তোমাদের সাথে কেক দেখিয়ে। কারণ এখন কেক খেতে ইচ্ছা করছে, সেই জন্য। এই যে বড়ের দোকানের এই কেকটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। দেখলাম যখন বিক্রি হয়নি, তাহলে আমি একটু খেয়ে টেস্ট করে দেখি আর তোমাদের সাথে শেয়ার করি। তো এটা বিস ফার্মের কেক। ওর দোকানে বেশিরভাগ বিস ফার্মের জিনিসই আছে। চল টেস্ট করি। টেস্ট করে এসে পরে জানাবো হ্যাঁ কেমন হলো। প্রত্যেক বছরই এই সময়টা কেক খাওয়ার ভীষণ একখানা ক্রেভিংস কাজ করে। তবে মনে হয় যত পাই তত খাই বা কেক বানাই, সেটা কিন্তু সারা বছর কাজ করে না। হয়তো শীতকাল বলে একটু কেক বানানোর প্রবণতাটা বেশিই বেড়ে যায়। তবে এবছর আর সেই সময়টা হাতে ফাঁকা ছিল না, তাই যেসব কেকগুলো ঘরে ছিল বা আমার মা বানিয়েছে, শাশুড়ি মা, তো সেই সব কেকগুলোই আমি খেয়ে এবছরের দিনটা কাটিয়ে ফেলেছি। আর এই কেকটা খেতে খেতে ভাবছি কেকটা কি ভালো আদৌ। আবার আমার মুখে যা ভালো লাগে পৃথিবীর কারোর মুখে তা ভালো লাগে না, এটা হচ্ছে একখানা কমন ব্যাপার। তো এখানে আমি কেকটা খেতে খেতে নিজেই ভাবছিলাম যে আদৌ কি কেকটাকে ভালো বলা চলে নাকি ওই মোটামুটি গোছের। তো আমার কাছে এটা একটু মোটামুটি গোছের লেগেছে, খুব একটা আহামরি কিছু নয়। প্যাকেটটা কেটে তো ফেলেছি, তাই হাফটা খেয়ে প্যাকেটটাকে আবার প্যাকেটের জায়গায় রেখে দিয়ে এবছরের মতো কেক খাওয়াটা আর কি শেষ করলাম। সামনের বছর আবার কেক খাওয়া হবে। তো বিকেলবেলা এখন চা বসিয়েছি, বাবা বাড়িতে এসেছে। তো চলো গরম গরম দুধ চায়ের সাথে সবাইকে একটু বিকেলটা এনজয়মেন্ট দিই। আসলে ওনারা কিন্তু দুধ চাটাই খান। তোমাদের দাদাভাই গরমকাল পড়লে আবার লিকার চা খাবে, এখন দুধ চাই খাচ্ছে, অসুবিধা হচ্ছে না তাই জন্য। তো দুধ চা বানাতে বানাতে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আজকে কিন্তু পিওর ওই আমুল দুধের চা হচ্ছে। আমুল দুধ অর্থাৎ ওই প্যাকেটের দুধের। অন্য সময় তো গুঁড়ো দুধের চা হয়। তো এই দেখো চায়ের রঙটা জাস্ট ফ্যাবুলাস আসে, তাই না? যারা চা প্রেমী তারা কিন্তু খুব ভালো বুঝবে চায়ের রং কতটা কেমন হলে তবে চা বেশ সুস্বাদু হয়। বন্ধুরা কালকে মেলা থেকে যে আচার কিনে এনেছি এটা হচ্ছে সেটা। এই যে তারকেশ্বরে যে লঙ্কা পাওয়া যায়, মানে সেই লঙ্কার আচার, তারকেশ্বর স্পেশাল, ওইটা একটুখানি নিয়েছি মশলা ভরা। এটা হচ্ছে ঝাল লঙ্কার আচার। অল্প একটু বেলার ভাত ছিল, তো সেটাই আমি গরম করে আনলাম। আর এখন লঙ্কার আচার দিয়ে আজকে রাত্রিবেলার খাবারটা শেষ করব। বেকার আমি ভাবলাম আলাদা করে রুটি নিয়ে আর কোনো দরকার নেই, এতেই হয়ে যাবে। তো চলো খাই দাই করে নিই।